আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্নার রেসিপি। প্রথমেই চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে তেল গরম করে নিব। তেল অলরেডি খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। 1 মিনিটের মতো তেলের মাঝে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পেঁয়াজগুলোকে নরম করে একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে 1/2 চামচের থেকেও কম পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কেটে রাখা ছোট চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব নেড়ে চেড়ে। ছোট চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম ভাতের সাথেও ভালো লাগে, আবার রুটির সাথেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি। আমি যে ছোট চিংড়ির মাথাগুলো আলাদা করে রেখেছিলাম সেটা সামান্য কিছুটা পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি ব্লেন্ডারের যে জারটা ওটা ধুয়ে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই আমি মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। চিংড়ি মাছের মাথাগুলো যদি বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেন সেটা ভীষণ ভালো লাগে খেতে। অবশ্যই এভাবে করে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এখন যে আমি মিষ্টি কুমড়াগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো কিন্তু আমি একটু বড় বড় করেই কেটেছি, যেহেতু মিষ্টি কুমড়া খুবই নরম একটা সবজি, তাই একটু বড় বড় করে কেটেছি যাতে করে ভেঙে না যায়, একটু আস্ত আস্ত থাকে রান্নার পরে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-2.5 মিনিটের মতো একটু রান্না করে নেব। 2-2.5 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি রান্নাটা শেষ করে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইকেই কিন্তু আমার ভিডিওটা আরও 8 থেকে 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই প্লিজ এখনই যারা লাইক দেননি একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেন। এই যে আমি ঢাকনা খুলে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা চাইলে আরও ঝোলটা কমিয়ে নিতে পারেন, কিন্তু এভাবে ঝোল ঝোল করে রান্না করলে সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এই পর্যায়ে চুলোটা অফ করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ রান্নাটা কতটা ইয়াম্মি লাগছে দেখতে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।